হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। তো আজকে কি বার? সানডে না? আজকে হচ্ছে সানডে। তো বোনের বিয়ের জন্য এসছি বললাম, তো বোনকে আয় ভাত খাওয়ানো হয়নি। বোন শ্বশুর বাড়িতে যেতে সময় পেল না, আর আমার যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম এখানে আয় ভাত খাওয়াবো। তো বৌদি আর আমি দুজন মিলেই খাওয়াবো। বৌদিও আসতে অনেকটা লেট হয়ে গেছে আর হাতে বেশি টাইম নেই, তাই দুজন মিলে আয় ভাত খাওয়াবো। তাই সমস্ত কিছু তোড়জোড় শুরু করছে, বৌদি রান্না শুরু করে দিয়েছে। আর আমার বর আর দাদা গেছে বাজারে এসব চিকেন মটন আনতে গেছে, দই মিষ্টি যা লাগবে সব আনতে গেছে আর কি। অনেকটা সকালেই গেছে, ওরা 7:30টার সময় গেছে। আর লেট করে গেলে তাহলে দেরি হয়ে যাবে নিয়ে আসতে রান্না করতে, ওই জন্য। আর ভাইপো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি ঘুম থেকে, ওই জন্য ওর মা আর কি সব করে নিচ্ছে ভাজা। বুনি ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ হাতে নিয়ে বসে পড়েছে, এখন ব্রাশ হয়নি। আর প্রচণ্ড টায়ার্ড এখন বুনি, আয় ভাত খেয়ে খেয়ে ভালোই লাগছে না ওর। আর কি সকাল থেকে একদম রাত অবধি বুনিকে বলে দিয়েছি তোমার, ওই জন্য আমি ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি একদম সকাল সকাল, সে রাত্রেবেলা বাড়ি যাবো। দিচ্ছি দাঁড়া। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বোনের, তো যার বিয়ে তার শরীরে এই অবস্থা বুঝতে পারছো, যেহেতু এখন ঠান্ডা পড়েছে ওই জন্য। আর এই যে সোনাই, না না আমি পরশু দিনে সন্ধ্যাবেলা এসছি, আর ও শোনা ওই যে ছাগল, হ্যাঁ আমার ছেলে, দেখেছ ওর এই 9-এ এই এক্সাম দিয়ে এলাম। আবার মানে এখন দেরি আছে, আর ফাইনাল এক্সাম ওই চৈত্র মাসে হবে, এপ্রিলে হবে আর কি। না এখানকার সঙ্গে ওখানে ম্যাচিং, রোহিত যাচ্ছে ব্যাট খেলতে এখন। আর এই যে সোনাই ওকে ছাগল ধরছে, ওর ছাগল খুব পছন্দ হয়েছে, কারণ খালি ছাগলের কাছেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ছাগলের কাছে যাচ্ছে, ছাগল ধরছে খালি। এই যে সোনাই দেখতে পাচ্ছ, এসে খালি ছাগল ধরার খুব পছন্দ হয়েছে। হে সোনাই, সোনাই ও সোনাই, এই যে দেখো ইবান এবার ওদের পেছু পেছু ছুটে বেড়াচ্ছে, রোহিত ভাই ওদের সঙ্গে। যাস না সোনাই, পালিয়ে আয়, পালিয়ে এসো, ওদের সঙ্গে পারবে না। দেখো ওই দিক দিয়ে চলে গেল, দেখ ওই দিক দিয়ে চলে গেছে। তুমি চলে আসো বাড়ি, হ্যাঁ বাড়ি চলে আসো। আজ ওরা চলে এসছে, এই যে ওই দিক দিয়ে গিয়েছিল। তিনটে তো একসঙ্গে জড়ো হয়েছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। হয়ে গেল বল খেলা হয়ে গেল, কোথায় খেলবি? এ সোনাই এইদিকে আয়, ও কারোর কাছে যাবে না। এই যে সোনাইকে নিয়ে গিয়েছিল ওরা জবরদস্তি করে, আর কাঁদতে কাঁদতে ঘর আসছে। কাউকে চিনতে পারছে না এখানে, খালি কাঁদছে এই যে ভ্যাঁ ভ্যাঁ করে। কি 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 হ্যাঁ ওটার পিছনটাই দেখো, কি নেবে? কি নেবে? ও কিসে দেবে? কালো জিরে, ফুলকপি সবজিতে। তো বৌদি এখানে কালো জিরে খুঁজছে, আর এখানে সমস্ত ভাজা হয়ে গেছে। পটল বলছি, ফুলকপি আলু সবজিটা রান্না করবে। আর এখানে ভাতটা হয়ে গেছে, রাখা আছে, এখনো ফ্যান ঝরানো হয়নি। আর এখানে মা মিষ্টি যেগুলো নিয়ে এসছে সেগুলো আজরাচ্ছে, এগুলো মিষ্টি। আর এখানে যে বিস্কিট, তো আরও মিষ্টি রাখা আছে, ওই কিচেনে রাখা আছে। আর এই বিস্কুটগুলো না খুব খেতে ভালো, মা বলছে, ওই জন্য নিয়ে এসেছে। আমার ছেলে খুব খেতে পছন্দ করছে ওই জন্য, তাই তো মা। আর এখানে দাদা পেয়ারা মাখছে, দেখো খুব সুন্দর করে। পেয়ারাগুলো মিষ্টি, এই যে বড় খাচ্ছে, খাক, শ্বশুর বাড়ি এসছে, খাবে দাবে, ঘুমোবে, বসবে, আরাম করবে, এটাই তো হচ্ছে ব্যাপার। তো ওই যে এই হাঁড়িটা এখন পায়েস বসাবো, ওইখানে রাখলাম। আর আলুগুলো কেটে রাখলাম, চিকেন আর মটনের জন্য ভাজা হবে। আইবুড়ো ভাতে যেহেতু পায়েস দিতে হয়, পায়েসটাই মেন, তাই পায়েসটা আমি এদিকে বসিয়ে নিচ্ছি। আর সবাই মিলে মিশে রান্না করা হচ্ছে। তো যেহেতু নড়ছিল হাঁড়িটা আর কি, ওই জন্য আমি একটা কাপড় দিয়ে ধরে নিচ্ছিলাম। আর এদিকে বৌদিও হেল্প করছিল, দুধটা কেটে দিল, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো দুজন মিলেমিশেই আজকে, মানে আমি, আমার বর, বৌদি সবাই মিলে, মা, সবাই আর কি মিলেমিশে রান্না করা হয়েছে আজকে। এখন
12টা বেজে গেছে, তো রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি। চিকেনটা বৌদি এই যে এখানে বসাচ্ছে, এই যে মটন, সরি না, বৌদি মটন বসাচ্ছে আর আমার বর চিকেন বসাবে। আর আমি তো এখানে যে পায়েস নিয়ে পায়েসটা রান্না করছি আর কি, যেহেতু লেগে যাবে তাই নাড়তে হচ্ছে বারে বারে। আর সোনাই কোথায়? সোনাই কয়? আর এই যে সোনাই এখানে বসে আছে, বসে আছে খেলা করছে, অনেক খেলাপাতি একদম জড়ো করেছে এই যে। আর দাদা কি করছে? দাদা এই যে বসে বসে আরাম করছে, ফোন দেখছি সবাই মিলে বসে এখন। আর মা এই যে সব পরিষ্কার করছে, এখন বল খেলছে, হাই করে দিল। আর ভাই খুব কথা শুনছে আর কি, প্রচন্ড কাজ করছে এবারে এসে, বুঝেছো? মা কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার পায়েস হয়ে গেছে আর 4 লিটার করে করে দিলাম, হয়ে গেছে। আর চিকেনটা বসিয়েছে এই যে, দেখো গরম মতো চিকেনটা করছে। আর এখানে বৌদি মশলাটা বসিয়েছে, তো ঢাকা দিয়ে গেছে আর কি, সেদ্ধ হচ্ছে আর কি। ম্যাডাম বসিয়েছেন, আর আজকে দুজন স্পেশাল মানুষ, ওই জন্য দুজন ও চিকেন এ মটন করেছে আর এই চিকেন করে যাই স্পেশাল মানুষ, তো দুজনে স্পেশাল না স্পেশাল জিনিস রান্না করতে, ওই জন্য আমি কী করবো শেষের জন্য পায়েসটা বাড়ি এসছে, হাওয়া খাইয়ে গলা ব্যথা করে ফেলেছে হাওয়া খেয়ে। কিন্তু পায়েসটা বেশি ভালো, সবার শেষে পাঁচটা মিষ্টি দেবো তাই না? ঠিক বলিনি বলো? দিয়ে ও তাহলে আবার ওই যে আমি তো সবার শেষে মিষ্টি দেবো পায়েস, এটা বেশি ভালো না? তাই তোমরা নুন দিতে পার, তোমরা নুন ঝাল খাওয়াবে আর আমি পায়েস খাওয়াবো। আজকের মেনু হয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ফুলকপি আলু সবজি, মাছ ভাজা, এখানেও আছে মাছ ভাজা আর ভেন্ডি ভাজা, সাথে আছে আলু ভাজা, আর এখানে আছে মটন, আর সাথে চিকেন আছে, আর ডাল আছে, পায়েস, মিষ্টি। মলির আসতে এখন একটু লেট আছে, ওই জন্য মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে এখন। সবাই যারা আছে খিদে পেয়েছে, লেট হয়ে গেছে অনেকটা। কে রোহিত? হ্যাঁ ফুলকপি খায়, তো জন্য মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর কি। মলি এলে তারপরে দাও বাটিতে একটু আর যেদিকে সোনাই খাচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। দাদা আর আমার বর খেতে বসে গেছে, দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছে মা খেতে। দেখো কত সুন্দর করে শ্বশুরবাড়ি এসছে বলে সাজিয়ে গুজিয়ে খাবার পালো, তা নাহলে তো দেওয়াই হয় না। দাদু ভাই শুতে গেছে, আর দেখো 2:20 বেজে গেছে, তো মলি এখন কখন আসে দেখি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম, আগেই বললাম। আর আজকে যেহেতু খেলা হচ্ছে 2টো থেকে, ওই করে খেলা হচ্ছে, ওই জন্য একবার করে এই যে খেলা দেখছি। আর রোহিত তো এখানে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, আর ভাই যে এখানে বসে আছে। এখন ঘড়িতে 3:45 বাজছে, আর এই যে এখন মা সাজাচ্ছে মলিকে, মানে বোনিকে আয়ের ভাত খাওয়াবো তার জন্য সাজাচ্ছে। তো এই মাত্র এখনও আসছেনি বাড়িতে, তো ফোন করেছিলাম বলে আসছে, সাজিয়ে রাখ যাচ্ছি, তো ওই জন্য সাজানো শুরু করে দেওয়া হয়েছে, মা সাজাচ্ছে ওই জন্য। ওদিকে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে ভাতে যেসব জিনিস দেওয়া হবে ভাত খাওয়ার জন্য, আর এদিকে আমি মিষ্টি, পায়েস, নানান রকম সাজিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করছি। এখন ঘড়িতে পুরোপুরি 4:05 বাজছে, তো এই মাত্র এলো বুনি, দেখো অনেকটা লেট হয়ে গেল, ওর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু কি আর করব, প্রথমে ওর খাওয়ার কথা ছিল কিন্তু শেষে হয়ে গেল, আর আমরা প্রথমে হয়ে গেলাম। তো ভীষণ ইচ্ছে ছিল একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কিছু আর করার নেই, যেহেতু ও পার্লারে গিয়েছিল, ফেসিয়াল থেকে শুরু, আর সব একটু দেরি তো হবেই, ফেসিয়াল টেসিয়াল সব করেছে, ওই জন্য তো চলো বেশি বক বক করবো না। হ্যাঁ আসলে আমি 12টার সময় পার্লারে ঢুকেছি, আর আমি 3:30টার সময় বেরিয়েছি, তাও এটা কোনো রকমের স্ন্যাক্স নট ফর লাঞ্চ। ও চলো এবার খাওয়া দাওয়া করি, এমনি অনেক লেট হয়ে গেছে। খেয়েছিলিস কিছু? না, ওরও খিদে পেয়ে গেছে, ও আইব্রো ভাত খাবে বলে এমনকি আমি সকালে জল খাবারও কম খেয়েছি। হ্যাঁ চলো বসে
আমার খাওয়ানো হয়ে যাওয়ার পর বৌদি খাইয়ে দিচ্ছে, তারপর মা খাওয়াবে। তো এটাই হচ্ছে নিয়ম। আর এতটা মন খারাপ করছে কি বলবো, আমি এখানে যখনই বাপের বাড়ি আসি আমার সঙ্গে বুনি যদি না থাকে আমার একদম ভালো লাগে না। জানি না এর পরের বারে কী করে থাকবো ওকে ছাড়া, মানে ভীষণই মনটা খারাপ হচ্ছে, একদম ভালো লাগছে না। কিন্তু কি করব, এটাই তো নিয়তি, মেয়েদেরকে তো একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই না বলো? তো আমরা খুবই হাসি আনন্দ করে বোনকে আইর ভাত খাওয়ালাম। ওর আসতে অনেকটা লেট হয়ে গেল, খেতে অনেকটা লেট হয়ে গেছিল, ভালোভাবে ও খেতেও পারেনি। কিন্তু কি আর করব, কিছু করার ছিল না। ও যেহেতু পার্লার গিয়েছিল তাই আমরা আগে খেয়ে নিয়েছিলাম, ও বললো খেয়ে নিতে, তো আমাদেরও খেতে খেতে 3:30 বেজে গিয়েছিল। সব খুবই বলছি। ফটো তুলছে এর মধ্যে থেকে উঠছে। আর এদিকে আইর ভাত খাওয়ানোর সময়কে মা আর মলি দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছে। যেহেতু মা ধরো ছোট থেকে মানুষ করেছে, তো এই জন্য মলিরও মন খারাপ হচ্ছে আর মায়েরও হচ্ছে। এই টাইমটা না সত্যি মেয়েদের খুবই খারাপ লাগে, বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি চলে যায়। হাই গাইজ, আজকে আমি বলবো না, বুনি বলবে। হ্যাঁ, তো আজকে আমরা অনেক এনজয় করলাম। মানে যদিও আমাদের আইবুড়ো ভাত পর্বটা যে টাইমে সারার কথা ছিল সেই টাইমে আমরা সারতে পারিনি। মানে সাধারণত সবাই দুপুরের খাবারটা দুপুরে খাই, বাট আমি বিকেলে খেয়েছি। তো 4টে 4:30 টাকাতে আমি খেয়েছি। তো তারপর থেকে এখনো পর্যন্ত আমরা অনেক ভিডিও করেছি, অনেক নাচা গানা, অনেক কিছু করেছি, অনেক এনজয় করেছি। তো সব মিলিয়ে পুরো অনেক এনজয় করেছি আমি আজকে। আমি না, মানে আমরা সবাই। তো চলো এবার আমাদেরকে অন্যান্য কাজ করতে হবে। মানে বাড়ির লোক আমাদেরকে দেখে পুরো অস্থির অবস্থা রেগে গেছে। তো যাই হোক, আমাদেরকে ভিডিওটা এন্ড করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন, যেহেতু বিয়ের ভিডিও আসতে চলেছে। একদম ঠিক আছে, তো টাটা, বাই বাই। আমাদের ভিডিওটা অনেকটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হয়ে হইল না শেষ। আমরা ভিডিওটা শেষ করে দিলে একটা ছোট্ট ক্লিপ নিতে বাকি ছিল, সেইটাই। হ্যাঁ, তোমাদেরকে শাড়িটা পরে কেমন লাগছে অনেকে দেখতে, ওপরে ওপরে একটু ট্রাই করে দেখছি আর কি। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এটা তো যদিও আসলে শাড়িটার কালার যা ক্যামেরাতে অন্য কালার লাগছে, শাড়িটা আরো ডিপ, এতে একটু লাইট কালার লাগছে। একটু অন্যরকম লাগে না দেখতে? হ্যাঁ, এটা ডিপ তুতে কালার। ডিপ তুতে, এতে একটু লাইট লাগছে কালারটা। এটা আচ্ছা, এই যে এই হচ্ছে ম্যাডাম, আর এই আমার ননদিনী গিফট করেছে ওকে। ব্লাউজে পিস কাটিয়ে পরলে ভালো লাগবে সাথে। পছন্দ? খুব পছন্দ, এদিকে বলো। খুব পছন্দ, খুব পছন্দ। ঠিক আছে, হ্যাপি। আমিও পছন্দ, আমি ভাবলাম হবে কি হবে না, পছন্দ হয়েছে। এই রে